নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে হালকা পাতলা তরকারি রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। তো আজকে রান্না করব শশার তরকারি। শশার তরকারি আমি আগেও রান্না করেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে আবারও রান্না করছি। শশাটা খুবই ঠান্ডা একটি সবজি, যেটা রান্না করলে খেতে খুব ভালো। এবং এই গরমে শশা খাওয়া খুবই ভালো, কাঁচা হোক রান্না করে হোক। তো এই তরকারিটা আমি আজকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কীভাবে রান্না করছি তোমরা দেখো, অনেক ভালো লাগবে। তো দেখো, আগে শশাটাকে ভালো করে ছুলে নিচ্ছি। ছুলে এবার কেটে নিচ্ছি। ভিতরের দানাগুলো একটু বড় বড় হয়ে গেছে। মূলত এই শশাগুলো কিন্তু তরকারি হিসেবে খাওয়ার জন্যই মনে হয় চাষ করা হয়। এগুলো কিন্তু মনে হয় কাঁচা খাওয়া সেরকমভাবে চাষ করা হয় না। যাই হোক, দেখো ভেতরে যে দানাগুলো থাকে, দানাগুলো ভালো করে চামচ দিয়ে চেঁচে আমি সব ফেলে দিলাম। এবার বেশ একটু মোটা মোটা করে কেটে নেব, কারণ একদম অল্প জালেই এটা গলে যায়। তো দেখো, শসা আর আলু দুটো কেটে নিয়েছি। একদম কোনো মানে মশলাই দেব না, একদম পাতলা রান্না করব, যেটা খেলে শরীরটা ভালো লাগবে, পেটটাও খুব ঠান্ডা থাকবে। তো দেখো, মাছ দিয়ে রান্না করব, তার জন্য রুই মাছগুলো ভেজে নিচ্ছি। তো দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। কোনো মশলা দেবো না, জাস্ট ভাজা জিরে দিয়ে রান্না করব। তো দেখো, কড়াইতে জিরে দিয়ে দিয়েছি। এবার জিরে একটু হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু তুলে নিচ্ছি, হাতা দিয়ে তুলে নিচ্ছি। এবার ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি শশাগুলো, শশা আর আলু। তোমরা দেখো, একদম প্লেন একটা সবজি রান্না করছি। এই গরমের মধ্যে মানুষ যে কী খেলে মানুষের ভালো লাগবে কি জানি। তো দেখো, দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না শশাটা সেদ্ধ হয়ে যাচ্ছে বা নরম হয়ে যাচ্ছে, আলু আর শশা দুটোই। তো যখন দেখেছি বেশ নরম হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু অল্পই দেবে, কারণ শশাটা আগেই সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট মতন ভালো করে জাল করে নেব। এদিকে যে জিরেটা তুলে রেখেছিলাম সেটা বেটে নিচ্ছি। তরকারিটা খেতে এত ভালো হয়েছিল কি বলবো, খুব ভালো লাগছিল খেতে। তোমরা এরকম করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর গরমে বন্ধুরা সবাই একটু হালকা পাতলা সবজি সবজি খেয়ে থেকো, নাহলে কিন্তু খুবই সমস্যায় পড়ে যাবে। যখন আবার বর্ষা টর্ষা পড়বে, তখন আবার ভারী বেশি মশলা দিয়ে তরকারি খেয়েও তাতে কোনো অসুবিধা হবে না। তো দেখো, একটু আলুগুলো গলিয়ে দিয়েছি যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়। তো এবার নামিয়ে নিয়েছি। দেখো, রেডি হয়ে গেছে আমার শশার তরকারি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।